পরোটা তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে এই পরোটা একবার বানিয়ে দেখুন। গুড় দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই পরোটা খেতে কতটা ভালো লাগে আর তৈরি করাও কতটা সহজ। এইভাবে পরোটা তৈরি করে আপনারা বাড়িতেও খেতে পারবেন বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও কিন্তু এই পরোটা একইভাবে নরম তুলতুলে থাকবে, কোনোভাবে শক্ত হবে না, খেতে ভীষণ ভালো লাগে। একবার হলো এই পরোটা খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে গুড় পরোটা বানিয়ে দেখাবো। আপনারা অনেক রকমের পরোটা খেয়েছেন, তবে এই গুড় পরোটা একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গুড় পরোটার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বাটিতে একটা চালনি বসিয়ে নেব। এবারে এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটা একটু ভালো করে চেলে নেব। তো পরোটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা দিয়ে তৈরি করে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি। এই জলটা দিয়ে ভালো করে এবার ময়দাটা মেখে নেব। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। সেক্ষেত্রে দেখবেন পরোটাগুলো অনেকটা নরম থাকবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো সেই কারণেই অল্প অল্প করে জল দিয়ে, আর জলটা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম নিতে হবে, সেক্ষেত্রে পরোটাগুলো অনেক বেশি নরম হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা একটু নরম তাকে মেখে নিয়েছি। এই যে দেখুন এখানে ডোটা মেখে নিয়েছি আর হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে রয়েছে। এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। এবারে এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু সাদা তেল। এবারে এই তেলটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। আর এই তেলটা দেওয়ার কারণে দেখবেন হাতের মধ্যে আর একটু চিটচিটে হয়ে লেগে যাবে না, আর এই ডোটাও কিন্তু অনেকটা সফট হবে, আর পরোটাগুলোও দেখবেন অনেক বেশি সুন্দর হবে। এই যে দেখুন এখানে তেলটা দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি আবারও একটু সফট করে মেখে নিয়েছি। এবারে এই ডোয়ের মধ্যে আবার একটুখানি তেল বুলিয়ে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট থাকবে। এবার থালা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এবারে এই ময়দার ডোটা এক সাইডে রেখে, যেহেতু আজকে আমি গুড় পরোটা বানাবো সেই কারণে গুড়টা এবার রেডি করে নেব। এই যে দেখুন এখানে আমি নলেন গুড়ের পাটালি নিয়েছি, আর এই নলেন গুড় দিয়ে এই গুড় পরোটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর তাছাড়াও শীতের মধ্যে নলেন গুড়ের পাটালি দিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করুন না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে, স্বাদে গন্ধে ভরপুর হয়। এবারে একটা ছুরি দিয়ে এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। পাটালি গুড়টা এইভাবে একটু কুচিয়ে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু কুচিয়ে নিয়েছি, আর একদম এরকম ঝুরঝুরে হয়ে গেছে। গুড় কেটে নিতে নিতে এদিকে ডোটাও কিন্তু একটু রেস্ট পেয়েছে 6 থেকে 7 মিনিট। এবার আবার একটু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন রেস্টে রাখার জন্য কতটা সফট হয়ে গেছে। এইভাবে আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি, আর একদম কিন্তু সফট হয়ে গেছে আগের তুলনায় অনেকটা। এবার এখান থেকে একটু মাঝারি সাইজের করে লেচিগুলো বের করে নেব। ঠিক এই মাপে লেচিগুলো বের করে নেব, খুব একটা ছোটও না আবার খুব একটা বড়ও না। তো এখানে সব লেচিগুলো একই মাপে কেটে নেব। তো দেখুন এখানে একই মাপে
সব লেচিগুলো কেটে নিয়েছি। তো চলুন এবার এগুলো বেলে নেব। বেলে নেওয়ার জন্য বেলনি আর চাকি নিয়েছি। এবার চাকিতে সামান্য একটু তেল লাগিয়ে নেব। এবার এখান থেকে একটা লেচি তুলে নেব। এবারে চাটুতে নিয়ে সামান্য একটু তেল লাগিয়ে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে পাতলা করে একটু বেলে নিয়েছি, পুরো চাটু জুড়ে এইভাবে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার আগে যে আমি পাটালি গুড়টা কুচিয়ে নিয়েছি এটা এভাবে এবার ছড়িয়ে নেব। এখানে পুরো রুটিটাতেই খুব ভালো করে নিয়েছি, তবে এই ধারের অংশটাতে কিন্তু নেইনি, ওখানে নেওয়া যাবে না, একটু বাদ দিয়ে নিতে হবে। এবারে এই ধারটা ধরে একটু মুড়িয়ে নেব। এবারে এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এইভাবে একটু রোল করে নেব। পেছনটায় এভাবে একটু গুজিয়ে নেব। তারপরে বেলাবেলির কোনো ঝামেলা নেই, এইভাবে একটু হাত দিয়ে চেপে নিতে হবে। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে পরোটা। এবারে এটা একটা থালার মধ্যে তুলে নেব। আবারও একটা লেচি চাটুর মধ্যে নিয়েছি, আবার একটু বেলে নেব। এই যে দেখুন এই লেচিটাও খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। পরে এইভাবে গুড়টা একটু ছড়িয়ে নেব। এই পরোটাগুলো খাওয়ার সময় মুখে পড়বে গুড়গুলো, খেতে কিন্তু দারুণ লাগবে। এই পরোটা যদি না খাওয়া হয়ে থাকে একবার এইভাবে তৈরি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আবারও একটু রোল করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা তৈরি করে নিয়েছি। আর এগুলো তৈরি করা কিন্তু ঝটপটভাবে হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না, আর বেলাবেলির তো কোনো ঝামেলাই নেই। তো এখানে একইভাবে সম্পূর্ণ পরোটাগুলো আগে রেডি করে নেব। এই যে দেখুন সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো চলুন এবার এগুলো ভেজে নেব। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে হালকা আছে একটু হালকা গরম করে নিয়েছি। এবার পরোটাগুলো কড়াইয়ের মধ্যে নেব। প্রথমে পরোটাগুলো একটু সেঁকে নেব। একদমই হালকা আছে একটু সেঁকে নিতে হবে। এখানে কয়েক সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম, এবারে একটা একটা করে একটু উল্টে নেব। এই পাশটাও একটু সেঁকে নেব। এবারে সামান্য একটু তেল নিয়ে পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই বেশি তেল লাগবে না, খুব অল্প তেলেই ভেজে নেওয়া হবে। এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। এই পরোটাগুলো কিন্তু একদমই হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। একদম নতুন রকমের একটা পরোটা, খেতে কিন্তু দারুণ লাগবে। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব।
এবারে যেগুলো আমি আগে ভেজে নিয়েছি সেগুলো একটু গরম থাকতে থাকতে এইভাবে একটু ভাজ দিয়ে নেব। এইভাবে করে নিলে কি হবে, দেখতেও সুন্দর লাগবে আর পরোটাগুলো খাওয়ার সময় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, একদম নরম তুলতুলে হবে। একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে। আর দেখুন গুড়গুলো কত সুন্দরভাবে বাইরে বেরিয়ে এসেছে, একদম নরম কিন্তু খেতে দারুণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। তো এইভাবে সবগুলো পরোটাই আমি তৈরি করে নেব। এবারে বাকি পরোটাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এগুলো যখন হালকা একটু ঠান্ডা হবে ঠিক একইভাবে একটু নরম করে ভাজ দিয়ে নেব। এইভাবে করে নিলে দেখবেন পরোটার লেয়ারগুলো কিন্তু খুলে যাবে আর খুব সুন্দর হবে। দেখুন এখানে সম্পূর্ণ পরোটাগুলো ভেজে খুব সুন্দরভাবে একটু ভাজ দিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, একদম নরম তুলতুলে, খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। তো বন্ধুরা আজকের এই গুড় পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।